হে গাইজ গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের দিনটা হলো রথযাত্রার দিন, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। যদিও পেরিয়ে গেছে আমি জানি। তো চলো, আজকে বিছানাতে আমি বেডটি পেয়ে গেছিলাম, দেন তারপরে ফ্রেশ হয়ে টিফিন করে নিলাম, দেন তারপরে চলে এসেছি রান্নার দিকে। আর আজকে রান্নায় আছে চিংড়ি মাছ, কিন্দুরি ভাজা বসিয়ে দিয়েছি, আরও রুই মাছ। আর হ্যাঁ, এইভাবেই নাস্তে নাস্তে আমি রান্না করি। তো চলো সবজিপাতি কেটে নিই। এলে মাথাটা দাঁড়া, আমি তাহলে হাতে তেল মেখে আছি। দেখি তুমি কেমন শিখলে। ও যা বেরোচ্ছে বেরোক, গিয়ে যতটা দিন পাচ্ছে ততটা করো। কি বিড়বিড় করে বলছিস? তো তোমরা দেখতেই পেলে নতুন মানুষকে দিয়েছি মাছ বাছতে। যাই হোক, আস্তে আস্তে টাইম নিয়েছিল, বাট বেছে দিয়েছিল। আর এদিকে দেখো এরা লাঞ্চ ডিনার টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো সেদিনকে চিংড়ি মাছের করেছিলাম ভাপা, আর ভেবেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব, বাট আমার ছোটবেলার টিফিন এটা না, এটা লক আছে। ও ছেড়ে দাও, অসুবিধা নেই। বাট আমি যেটা করেছি সেটা হচ্ছে ভিডিও করেছি, বাট ভিডিওটা অন করিনি। যাই হোক, এখানে লাঞ্চ রেডি, মাছের ঝোল, চিংড়ি মাছের ভাপা, কিন্দুরি ভাজা আর গোপাল ভাত চলছে। খেতে ভালো হয়েছে। তো চলো লাঞ্চটা এবার করে নিই, নিজের রান্না একটু নিজেও টেস্ট করে দেখি কেমন রেঁধেছি। লাঞ্চ টাঞ্চ করে আর বসিনি, রেস্ট নিই, সোজা রেডি হয়ে গেছি, যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে রথের মেলায়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর এই দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, মানে সারা দিনই ভিড়। তো যত বেলা হচ্ছে, মানে যত সন্ধ্যের দিক হয়ে আসে তত বেশি ভিড় হচ্ছে। তো চলো ভেতরে যাই। আর এই মন্দিরটা আমার যারা পুরনো বন্ধুরা আছো হয়তো তারা চিনলেও চিনতে পারো, কারণ আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম প্রথম। তো চলো মন্দির মানে ভেতরে যাওয়া যাক। If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think চলো তোমাদের এবার মন্দিরের ভেতরটা থেকেও ঘুরিয়ে নিয়ে আসি। যদিও এখন ঠাকুর নেই, রথ বেরিয়ে গেছে, খানিকক্ষণ আগেই বেরিয়েছিল, তখন আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো তাও চলো ভেতরটা চলো একবার দেখে নেবে। আর কেউ কি চিনতে পারছো? যদি চিনতে পারছো তাহলে আমাকে কমেন্টে জানিও একবার কমেন্ট করে। তো চলো ভেতর দিকটা দেখায়। আর ওই দিকে বসেছে মেলা, দাঁড়াও আমি দেখাচ্ছি জুম করে। মেলার দিকটাতেও যাবো একটু পরে, আগে এখানটা একটুখানি থাকি। ওই যে দূরে মেলা বসেছে, নাগরদোল্লা বসেছে, ওই দেখো। আর কাছাকাছির মধ্যে এই মন্দিরটাই আছে। তো এত ভিড় হয় এই মন্দিরে, মানে সারা দিনই ভিড় থাকে। আর যত সন্ধে হয়ে আসে তত তো আরও বলার নেই, এত ভিড় হয়। তো দেখো মন্দিরের ভেতরটা এখন দরজা বন্ধ আছে। এই যে দরজা বন্ধ আছে। তো আমরা এখন এখানেই থাকবো, কারণ রথ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো চলো, এই বলতে বলতে চলেও এসেছে। এই দেখো আসছে রথ, দেখতেই পাচ্ছ। তো সবাই মিলে চলো ওই দিকেই যাই। রথের দড়ি টানার জায়গা পাচ্ছি না, এত ভিড় হয়ে গেছে। ধরেছো? ধরো, সব পুরো দু হাত ধরে নিয়ে ধরো, ওই দেখো ওখানে খালি। তো ফাইনালি একটু জায়গা পেলাম, আর দুজনে মিলে আমরা রথের দড়ি টানলাম। আর তারপরে শুরু হয়ে গেল এখানের পারফরমেন্স। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ছোট ছোট বাচ্চা মেয়েরা সব ডান্স করছিল। তো কিছুক্ষণ দেখলাম, ভিডিও ক্যাপচার করলাম তোমাদের জন্য। তারপরেই একে একে মন্দিরে ঠাকুর ঢুকিয়ে নিল। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয় ওই টাইমটাই, মানে সামাল দেওয়া যায় না, এত ভিড় থাকে। তো তারপরে বাইরে দেওয়া হচ্ছিল প্রসাদ, তো আমরা তারপরে প্রসাদ নিয়ে নিলাম, অ্যান্ড দেন প্রসাদ খেয়ে চলো এবার যাব হচ্ছে মেলার দিকে। তো এইখানের মেলা বলতে সেরকম বড় কিছু হয় না, ছোটোর মধ্যেই হয়। আর এইটা মেলার মধ্যে একটা পার্ট যেটা এক্সিবিশন টাইপের করেছিল। ম্যাক্সিমাম ছিল শাড়ি জামা কাপড়ের দোকান, আর এই সব কিছু দোকানপাট ছিল। তো
আর যেখানটা তোমাদেরকে দেখালাম যে নাগরদোলা বসেছিল, তো ওইখানে ওই 1-2টো নাগরদোলা, অল্প কিছু দোকানপাট নিয়ে ওই ছোট্ট করে একটা মেলার মতো হয়েছিল, বাট সেটা আমি ক্যাপচার করিনি, কারণ এই ছোট্ট জায়গায় এত ভিড় আর এত গরম। আমার অবস্থাটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে ওই জায়গায় কি আমার অবস্থা হচ্ছিল গরমে। তো তারপরে ঢুকলাম এই ধূপের দোকানটায়। আমার এরকম ধরনের সুন্দর ফ্রেগরেন্সের ধূপ ঘরে রাখতে খুব ভালো লাগে, মানে জ্বালাতে। আর এই দেখো আমার অবস্থাটা ঘেমে একদম একাকার অবস্থা, ফোন ধরা খুব মুশকিল হচ্ছিল। তো তারপরে আর ওই দিকের মেলাটায় যাইনি, বাইরে বেরিয়ে গেছি। আর রাতে দেখো আরও, মানে রাতের ভিউ দেখো, আরও ভিড় হচ্ছে, যত রাত বাজছে ভিড় হচ্ছে। তো আমরা তারপরে বেরিয়ে পড়লাম, আর ছিলাম না বেশিক্ষণ। চলো এরপরে আমি ঘরে যাই, আর কিনবো না করে টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি, তো সেগুলো তোমাদেরকে আমি ঘরে গিয়ে দেখাচ্ছি। তো ঘরে চলে এসেছি, আর নেওয়ার মধ্যে নিয়েছি 3 রকমের ধূপ মিক্স করে, আর এই ধূপদানি, আর একটা বুদ্ধর মূর্তি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আর বেশি বড় করব না। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।